বিদায়, চিরবিদায়, বিদায়, চিরবিদায়। তুমি এসেছো? তুমি আমার কাছে ফিরে এসেছো? আমি আমি তোমার জন্য প্রতি মুহূর্ত অপেক্ষা করেছি। কি যে কষ্টে কেটেছে আমার দিনগুলো। তোমাকে ফিরে পেয়ে আমি ভীষণ খুশি। কাছে এসো, কাছে এসো। এ কি এ কি হলো? আমি তোমাকে স্পর্শ করতে পারছি না কেন? কেন পারছি না? তোমায় তোমায় অসংখ্য ধন্যবাদ কাঠুরিয়া, আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। কিন্তু তোমাকে খুব দুঃখী মনে হচ্ছে। কিসের দুঃখ তোমার? আমি আমি আমার সারস বউকে হারিয়েছি। চিরদিনের জন্য পাখি হয়ে বউ আমার ওই আকাশে উড়ে গেছে। আমার আমার সারস বউ ছাড়া আমার জীবন যে বৃথা। আহা, তুমি কেঁদো না কাঠুরিয়া। আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। জানি না এতে তুমি তোমার সারস বউকে ফিরে পাবে কি না। আমাকে আমাকে দয়া করে সাহায্য করো পেঁচারানী। আমার কাছে একটা অলৌকিক শক্তি আছে, যেটা আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি। সেটা আমি তোমাকে দিচ্ছি। তবে সেই শক্তি তুমি একটিবারের জন্যই ব্যবহার করতে পারবে। হে অলৌকিক শক্তি, তুমি আমাকে চিরদিনের জন্য সারস পাখিতে পরিণত করো। মেঘরাজ্য পেরিয়ে পক্ষী দেশে সারস বউয়ের দেশ। সেখানে সারস বউ উদাস মনে বসে কাঠুরিয়ার কথা ভাবছে। সেই সময় পক্ষী দেশে ভ্রমণ করতে আসা মেঘবালিকা সারস বউকে দেখে তার উদাস থাকার কারণ জানতে চায়। বলি, ও সারস পাখি, তোমার মন এত উদাস কেন? আমি আমার কাঠুরিয়া স্বামীর কথা ভাবছি। পৃথিবীতে যাকে আমি একাকী ছেড়ে রেখে আসতে বাধ্য হয়েছি, তার জন্য খুব মন কেমন করছে। ঠিক আছে সারস পাখি,
তোমার স্বামীর সাথে কখনো দেখা হলে আমি তোমার কথা নিশ্চয়ই তাকে বলবো। এখন আসি। মেঘবালিকা যখন পক্ষীদেশ থেকে মেঘরাজ্যের দিকে ফিরছিল, ঠিক সেই সময় কাঠুরিয়া সারস মেঘরাজ্যের দিকে উড়ে আসছিল। তুমি কোথায়? আমি আমি তোমার জন্য এখানে এসেছি। আমায় দেখা দাও, আমায় দেখা দাও। তুমি কি সারস বউয়ের কাঠুরিয়া স্বামী? হ্যাঁ, কিন্তু তোমার সারস বউ তোমার কথাই যে ভাবছে। আমি এই ওর সাথে কথা বলেই আসছি। তুমি আমার সারস বউকে চেনো? কোথায় পাবো তাকে? তুমি এই মেঘরাজ্য পেরিয়ে পক্ষী দেশে প্রবেশ করলেই দেখবে পক্ষী দেশের প্রবেশ দ্বারে বসে আছে তোমার সারস বউ। ধন্যবাদ, ধন্যবাদ মেঘবালিকা। সারস বউ, সারস বউ, তুমি কোথায়? সারস বউ, তুমি কোথায়? আমার স্বামীর কণ্ঠস্বর না? তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার কাঠুরিয়া স্বামী। তুমি এই রূপে আর এখানেই বা এলে কি করে? তোমার প্রতি ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এলো। এক পেঁচারানীর বরদানে ও মেঘবালিকার পথনির্দেশিকায় আমি এখানে সারস রূপে আসতে পেরেছি। তোমার জন্য যে আমি অনেক কেঁদেছি। তোমার কাছে ফিরে যাবার আমার আর কোনো পথ ছিল না। একটা সাধারণ পাখি হয়ে আমি তোমার সাথে কি করে ঘর সংসার করতাম বলো তো? আমি যে মনুষ্য রূপ ধারণ করার ক্ষমতা হারিয়েছিলাম। সবে সবই আমার দোষে। সেদিন জানালা দিয়ে যদি না দেখতাম, আমার আমার অনেক দুঃখে দিন কেটেছে। তবে 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 এখন আমি খুব খুশি। আমি আমি তোমাকে ফিরে পেয়েছি যে। আমিও ভীষণ আনন্দিত। কিন্তু তবুও কিন্তু তবু কিন্তু তবুও কি? আমি তো তোমার সাথে মনুষ্যরূপে জীবন কাটাতে চেয়েছিলাম, আর তুমিও তো আমার জন্য তোমার মনুষ্য জীবন ছেড়ে পক্ষী জীবন বেছে নিলে। এটা নিয়ে আর দুঃখ করো না। আমরা না হয় পক্ষী রূপেই আমাদের নতুন জীবন শুরু করব। হুম, তুমি ঠিক বলেছ। সারস বউ, কাঠুরিয়া, আমি এই পথ দিয়ে যাওয়ার সময় তোমাদের সমস্ত কথোপকথন শুনেছি। খুবই মর্মস্পর্শী তোমাদের প্রেম গাথা। আমি সমব্যথী। এই বিষয়ে তোমাদের কিছু সাহায্য করতে পারি। আপনি কি আমাদের মানুষ রূপে ফিরিয়ে দিতে পারবেন পরিরানী? না সারস বউ, সে শক্তি আমার নেই। তবে আমি একটি উপায় তোমাদের বলতে পারি, কিন্তু সে বড়ই কঠিন। পরিরানী, পরিরানী, আপনি দয়া করে আমাদের সেই উপায়টা বলুন। মর্তলোকে ত্রিচূড় পাহাড়ের মাঝখানে একটি রূপকুণ্ড সরোবর আছে। সেই সরোবরে সন্ধে হওয়ার পূর্বে স্নান করলে তোমরা চিরদিনের জন্য মনুষ্যরূপ লাভ করবে। কিন্তু 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 কি পরিরানী? কিন্তু সেই সরোবরে বাস করে এক প্রকাণ্ড ভয়ঙ্কর রাক্ষসে মাছ। তার ভয়ে কোনো মানুষ, পশু, পক্ষী সেখানে যেতেই পারে না। সেই মাছকে যদি মেরে তোমরা ওই সরোবরে সূর্য ডোবার পূর্বে একসাথে স্নান করতে পারো, তাহলেই তোমরা মনুষ্যরূপ ফিরে পাবে। অনেক অনেক ধন্যবাদ পরিরানী। আমরা আমরা ওই সরোবরে অবশ্যই স্নান করব। কিন্তু আমরা তো এখন ক্ষুদ্র সারস পাখি মাত্র। ওই রাক্ষসে মাছের সাথে আমরা পারবো?
আমরা আমরা নিশ্চয়ই পারবো, আমাদের পারতেই হবে। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবেই। ঈশ্বর ঈশ্বর আমাদের সাথে আছে। আর হ্যাঁ, মনে রেখো, ওই মাছের চোখ দুটোতে তোমরা আঘাত করবে, তাহলেই মাছটিকে মারতে পারবে। কাঠুরিয়া সারস ও সারস বউ উঠতে উঠতে ত্রিচূর পাহাড়ের মাঝখানের ওই রূপকুণ্ড সরোবরে এসে পৌঁছালো। কেড়ে কেড়ে আমার সরোবরে এ কি করলি? এ আমার চোখ দুটো তোরা তুলে নিলি কেন? এখন আমার কি হবে? কি হলো তোমার? সারস বউ, আমাদের আমাদের এই জন্মে বোধহয় আর মিলন হলো না। না না, তুমি অমন কথা বলো না। তোমার 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমরা আমরা আবার ঘর বাঁধবো। সুখ, সেই সুখ তোমায় আমি আর দিতে পারলাম না। না না, আমাকে ছেড়ে যেও না, আমাকে চিরবিদায় জানিও না। সারস বউ, আমি কাল। তোমার স্বামী এখনই জীবিত হতে পারে, কিন্তু একটা শর্তে। আমি আমি আপনার সব শর্ত মানতে রাজি। বলুন বলুন কি শর্ত? তোমাকে আমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সব উত্তর দিতে পারো, তাহলে তোমার স্বামী আবার জীবিত হয়ে উঠবে। আর যদি একটিও উত্তর ভুল হয় বা উত্তর দিতে না পারো, তাহলে তুমিও তৎক্ষণাৎ মারা যাবে। স্বামী ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। তাই
আপনার শর্তে আমি রাজি। সব থেকে বড় ধর্ম কি? দয়া। সব থেকে দামি কি? সময়। কাজলের থেকেও কালো কি? কলঙ্ক। পৃথিবীর থেকেও ভারী কি? কি সারস বউ, এর উত্তর কি তোমার অজানা? এর যদি উত্তর না দিতে পারো, তাহলে তুমিও তোমার স্বামীর মতো এখনই মারা যাবে। পৃথিবীর থেকেও ভারী কি? পাপ। তুমি 4টি প্রশ্নের একদম নির্ভুল উত্তর দিয়েছ। তোমার পতি প্রেমে আমি মুগ্ধ। তোমার স্বামীর জীবন ফিরিয়ে দিলাম। আয়ুষ্মান ভব। সারসবউ, আমি আমি প্রাণ ফিরে পেলাম। চলো আমরা আমাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে যাই, আবার আমাদের সংসার শুরু করি।